এই গরুর টাকার সাথে আপনার মেয়ের চিকিৎসা না, আপনার মেয়ের চিকিৎসা আমি আলাদা করবো। এটা এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গেছে বার আমি ঈদ উপহার দিয়েছিলাম, সে আবার আমার ছেলে ছেলেটাকে উপহার দিয়ে দিয়েছে। এবার আমি কালোমানি এই সেই কালোমানি আসেন ভাই ভালো দেখেন আমাদের ম্যাডামের যে কালোমানি সেই কালোমানি তাকে দিয়েছিলাম, সে আবার আমার ছেলে ছেলেটাকে আবার দিয়ে বলছে তুমি এটা বিক্রি করে স্বাবলম্বী হও। এই ভিত্তিতে আমি আবার দেশে নিয়ে গেছি, 1 বছর আলপর করে এবার আবার বাজার তুলছি আমি, এবার আমি বিক্রি করতে চাই। এই বলে আমার যতটুকু মনে পড়ে কালোমানিকের সাথে একটা খাসি ছিল ফ্রি। জি ভাই এই যে আমার খাসিও আছে ভাই, এই খাসি জি এটা আমি যে আমার গরুটা নেবে এই জন্য আমি তাকে আমার সারপ্রাইজ আছে আমার তার জন্য একটা। আচ্ছা, যেহেতু এই গরুটা ম্যাডামের আবেগের সাথে জি আবেগের সাথে জড়িত, তবে তো আপনি মাকে ভালোবাসেন, আপনি মাকে নিয়ে এই গল্প যে কোনো কিছু, তাই এই গরুটা আমি বিজেপি বিশ্বাস আপনি নেন আমি দাম চাইছিলাম 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা যেটা খুশি দেবেন ওই আমি নেব, আপনার সাথে কোনো দরদাম নাই। মার্কেটের দাম কত হচ্ছে? মার্কেটে আপনি 18 লক্ষ টাকা বলতেছেন, আমার দেশের বাড়ি থেকে বলছি, আমি ঢাকায় নিয়ে এসেছি, আমার বিশ্বাস যে গরুটা আরো বেশি দাম হবে। এই ভিত্তিতে আপনার এটা কি আচ্ছা, যেহেতু এটা ম্যাডামের আবেগের সাথে জড়িত, ম্যাডাম বলেছিল আমার যদি মনে আছে যে গরুটা আপনার কাছে দিয়ে দিয়েছিল এবং বলছিল যে এটা আপনার সন্তানের ভবিষ্যতে আপনি গরুটা বিক্রি করে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান কি, আমার এই দুটো ছেলে মেয়ে আছে, তাদের এক মেয়ের হাতে ছিদ্র আছে, তার অপারেশন করতে হবে, তারপর এই ছেলে মেয়ে লেখাপড়া করতে আছে, তাদের একটা ভবিষ্যৎ করতে হইবে, আবার আমি গরুটা বিক্রি করে আমি খামারটা একটু বড় করবো, এটাই আমার চিন্তা ভাবনা। আপনার মেয়ের হাতে ছিদ্র? জি। মেয়ের বয়স কত? মেয়ের বছরে 8 বছর। আমি গরু কিনি আর না কিনি সেটা পরে কথা। প্রথমটা হচ্ছে আপনার মেয়ের হার্টের ছিদ্র যে হয়েছে ওর চিকিৎসাটা আমি করাই। এখন যেহেতু ম্যাডামের আবেগের সাথে জড়িত, এটা দাম দর করার দরকার নাই, আপনি যেটা খুশি হয়ে দেবেন ওইটাই আমি নেবো। আপনি একটা কাজ করেন আপনার জন্য এটা আমার দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে গরুটা আমাকে দিয়ে দেবেন। আর গরুটা নিয়ে আপনি আপনাকে যে কাজ করতে হবে, এই গরুটা আপনাকে সিলেটে নিতে হবে, আপনি এবং সিলেটে আমাদের সাথে ঈদ করবেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যেটা বলবেন আমি ওইটাই খুশি। গরুটা আপনি সিলেটে নিয়ে আসেন এবং সিলেটে আমাদের সাথে ঈদ করেন, এবং যেহেতু গরুটা আপনি পালছেন বড় করছেন, আপনার নিজের সচক্ষে সব কিছু দেখবেন। জি আচ্ছা ভাই, আমি খুশি হইলাম আপনার কথা। আর আমি দাম কত দিব আপাতত? এটা আপনি যেটা দিন আমি এটাই নেব। আচ্ছা ঠিক আছে, আমার আর দাম দরকার দরকার নাই, যেহেতু ম্যাডামের আবেগের সাথে জড়িত গরুটার দাম কত হতো? ভাই কয় টাকায় নিলেন তাহলে দাম না, এখন যে জিনিসটা হচ্ছে এটা তো প্রাইসের ব্যাপার না, এটা তো আবেগের ব্যাপার। যেহেতু আবেগের ব্যাপার, উনি যদি এখন বলে 22 লাখ টাকা চাই, 22 লাখ কি দিব? উনি যদি এখন ওনাকে দাম করা হয়েছে 18 লক্ষ, আমি নিশ্চয়ই হচ্ছে বেশি দিব। তো এখন হচ্ছে আমার যেহেতু ম্যাডামের ইস্যু, যে ম্যাডাম এই গরুটা অ্যাকসেপ্ট করেছিল মন থেকে, আমার মনে আছে, তো সেই জায়গাতে গরুটার প্রাইস করা যায় না। এটা হলো মানে ম্যাডামের প্রতি যে আমার সম্মান জায়গা থেকে। গণমাধ্যম কর্মীরা জানতে চাচ্ছি যে আসলে কত টাকা দিচ্ছেন, আপনি একটু বলেন, আপনি কত দিবেন এটা বলে দেন। এটা ভাই আর সাইডে আমার একটু যেটা বলছে, আমি আমি তো ঢাকায় আসছি, তো ওরা আমার তো খরচা পাচ্ছি ভাই, যেটা আমার একটা ই করিয়ে দেন যে এটা দিলে আমি আপনি কত চাচ্ছেন? আমি চাইতেছি 22 লাখ টাকা। কত হইলে ছাড়বেন? আমার তো বাইরে তো আমি দিয়ে দিছি, ভাই আমার যে দে আমি তারা দিয়ে দিছি। ভাই আপনার উপর ছেড়ে দিচ্ছি, ভাই আমার যেটা দেবে ওইটাই আমি নেব। আচ্ছা, আমি যেটা হোক আমি 18 থেকে 20-এর ভিতরে থাকবো। আচ্ছা ভাই, আপনি এটা নিয়ে আপনার হাসিল দিতে হবে, এক্সাক্ট একটু বলে দেন। তাহলে কি আমরা 20 লাখ ধরে নিব? ধরে নিতে পারেন 20 লাখ 5%। আচ্ছা ঠিক আছে। আপনার ফ্যামিলির সাথে? জি আমার আছে ফ্যামিলি, আমার কোনো বাচ্চা। আচ্ছা, আপনার ফ্যামিলির সবাইকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত। গরুটা নিয়ে সবাই চলে আসবেন সিলেটে, এবং সিলেটে ঈদ করেন আমাদের সাথে। জি ভাই, ঠিক আছে, আমি গরুটা নিয়ে সিলেটে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা যাবো, আমরা ফ্যামিলি সহ সবাই ভাইয়ের সাথে ঈদ করবো, আমরা খুশি থাকি। আর আপনার ওই যে এই গরুর টাকার সাথে আপনার মেয়ের চিকিৎসা না, আপনার মেয়ের চিকিৎসা আমি আলাদা করবো। আলহামদুলিল্লাহ।
ধরছেন না কেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।